মেয়ে ভাত খাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুদুস মিস্টাল কুকিংয়ে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখন ভালো নেই, তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো খাওয়া দাওয়ার পরে এক গ্লাস দুধ খেয়ে নিচ্ছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো বিকেল দিকে আবার একটা চিপস খাচ্ছিলাম, সেটার একটু ভিডিও করে নিলাম। যেহেতু আমি বিছানায় শোয়া, আমি বিছানা থেকে উঠতে পারিনি, শরীরটা খুবই অসুস্থ। আর এটা হচ্ছে সকালের ভিডিও, জানালা দিয়ে একটু বাহিরের ভিডিওটা করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, তারপরে আপনাদের ভাইয়া এই তো আমাকে পাউরুটি আর চা বানিয়ে দিয়েছিল, সেটা একটু খেয়ে নিয়েছি। এরপরে পুকুর থেকে আবার মাছ ধরেছিল, সেগুলো এই তো আমি কাটিনি, এগুলো পাশের বাড়ির ভাবি আছে, উনি কেটে দিয়ে গিয়েছে, যেহেতু আমি অসুস্থ। ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এইদিকে আমার মেয়ে রান্না করছিল আর ও নিজে ভিডিও করছিল, যেহেতু জানে যে আম্মু অসুস্থ, আমার আম্মু তো ভিডিও করতো, ও এগুলো করছিল, বাচ্চা মানুষ। তো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে, তারপরে কড়াই বসিয়ে দিয়েছে, এখানে পেঁয়াজ ভেজে নেবে, তেল দিয়ে দেবে। বাচ্চা মানুষ আর কতটুকুই পারে, যতটুকু পারে আলহামদুলিল্লাহ। তারপর আপনাদের ভাইয়ে রান্না করে আমাকে খাওয়ায়। একটা মেয়ে মানুষ অসুস্থ হলে সংসারে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাচ্চাদের অসুবিধা হয়, স্বামীর অসুবিধা হয়, নিজের অসুবিধা হয়, এটা আমি এখন বুঝতেছি। তো যাই হোক, এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন ঘরের কি অবস্থা, আমি 2 দিন যাবত বিছানায় পড়া। তো আপনাদের ভাইয়া যতটুকু পারে গুছিয়ে রাখার চেষ্টা করে, আর ছেলে মানুষ আর কতটুকুই বা পারে। তো আমি এইদিকে তরকারিটা ঠিক করছিলাম, আর আপনাদের ভাইয়া আজকে জন্য রান্না করেছিল মুরগির মাংস। তো আমি এখানে তরকারিটা বসে একটা উঁচু জায়গায় আমি বসে ঠিক করে নিচ্ছিলাম। বাচ্চা মানুষ রান্না করতে এসছে, এটাই তো অনেক বেশি। আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছিল। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো যাই হোক, দুপুরে খেতে বসে পড়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। বিছানায় সবার সাথে একসাথে খেতে বসেছি। এই তো বিছানার উপর আমার জন্য ভাত নিয়ে এসেছে। তো চিন্তা করলাম খেতে খেতে যেভাবে তো থাকা যায় না, তো বাবা বাড়িতে চলে আসি। যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে একটু বাহিরে দূরে ওয়াশরুম, এই জন্য অসুবিধা হয় আমার যেতে। আর গাড়িটা অনেক আস্তে চালাচ্ছিল, তো বাসায় রাস্তায় যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। বাসায় এসে শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।